এখানে আমরা সবাই আসছি কী উদ্দেশ্যে? আমরা সবাই কি বিদেশ যাব না? বিদেশ যাব। তো আমাদের যে কোর্সটা, এই কোর্সের নাম কি? পিডিও। পিডিও মানে কি? প্রি ডিপারচার ওরিয়েন্টেশন। প্রি ডিপারচার ওরিয়েন্টেশন, পিডিও ক্লাস। তার মানে আমরা বিদেশ যাব। বিদেশ যাওয়ার জন্য সরকার কর্তৃক নির্ধারিত 3 দিনের যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, সেই ট্রেনিংয়ের জন্য আসছি আমরা কোথায়? নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা নড়াইল টিটিসিতে। তো আমরা বিদেশে যাব কেন? বিদেশে যাওয়ার উদ্দেশ্য কি আমাদের? আমাদের বিদেশে যাওয়ার উদ্দেশ্য হলো যে আমরা ওখানে গিয়ে যে ভালো কাজ করব এবং বেশি টাকা ইনকাম করব, সেই টাকা বৈধভাবে দেশে পাঠাবো। সেই টাকার একটা অংশ রেমিটেন্স পাবে কে পাবে? বাংলাদেশ পাবে। বাংলাদেশ পেলে তাহলে কি আমরা সবাই, আমরা যে দেশেই থাকি, আমরা সবাই যদি ভালো থাকি তাহলে কি আমাদের দেশ ভালো থাকবে? ঠিক আছে না? তো আমাদের এই প্রবাস জীবন নিরাপদ হওয়ার কয়েকটা বৈশিষ্ট্য আছে বা শর্ত আছে। আমাদের প্রবাস জীবন নিরাপদ হবে কি কাজ করলে? 1 নাম্বার হচ্ছে, আমি বলছিলাম 1 নাম্বার কি? 1 নাম্বার হবে যে আমাদের বৈধ কি থাকতে হবে? পাসপোর্ট থাকতে হবে। কারণ আমাদের পাসপোর্টটা অবশ্যই কী হতে হবে? বৈধ হইতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের ভিসা। আমাদের অনেকের ভিসা হয়েছে না? ভিসাটা কি হইতে হবে? বৈধ হইতে হবে। যে আমি যেই ভিসাটা আমাকে দিছে রিক্রুটিং এজেন্সি, তো এই ভিসাটা আসলে কি বৈধ কিনা, বা ভিসাটা কি ভিসা। আমরা যেহেতু বিদেশে যাচ্ছি কি কাজের জন্য না? কাজের জন্য যাচ্ছি। তাহলে আমাদের বিদেশে কাজ করার জন্য কোন ধরনের ভিসা প্রয়োজন হবে? আমাদের ভিসা লাগবে এমপ্লয়মেন্ট ভিসা। কি ভিসা লাগবে? এমপ্লয়মেন্ট ভিসা। কাজের জন্য এমপ্লয়মেন্ট ভিসা। তো আমাদের এই ভিসাটা ঠিক আছে কিনা? আমাদের যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে দেয়, সেই ভিসা দিয়ে আমরা কাজ করতে পারবো? কাজ করতে পারবো না। আমাদের লাগবে এমপ্লয়মেন্ট ভিসা। তার 3 নাম্বার হচ্ছে চুক্তিপত্র। চুক্তিপত্রে কী উল্লেখ থাকবে? চুক্তিপত্রে উল্লেখ থাকবে আমাদের বেতন কত টাকা হবে, আমাদের ওই কোম্পানি কর্তৃক থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা, তারপরে ওভারটাইম আছে কিনা, যে আমার ডিউটির বাহিরে এক্সট্রা টাইম কাজ করতে হবে কিনা, আর থাকলেই সেখানে প্রতি ঘন্টা প্রতি আমাকে কত টাকা করে দিবে। তারপরে আর কি থাকবে? কোম্পানির নিয়ম নীতি আরও অনেক কিছু উল্লেখ থাকবে। কোথায়? চুক্তিপত্রে। এই চুক্তিপত্র সংগ্রহ করে কে? চুক্তিপত্র সংগ্রহ করবে রিক্রুটিং এজেন্সি। রিক্রুটিং এজেন্সি, এই রিক্রুটিং এজেন্সির কাছ থেকে আমাদের চুক্তিপত্রটা কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এবং কি করতে হবে? এটা যাচাই করে দেখতে হবে যে আমাদের চুক্তিপত্রটা ঠিক আছে কিনা। লাস্ট আরেকটা অপশন হলো, আরেকটা শর্ত হলো যে আমাদের বাংলাদেশের তফসিলভুক্ত যেই কোনো একটা ব্যাংকে আমাদের কি থাকতে হবে? অ্যাকাউন্ট থাকতে হবে।